নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দার্জিলিংয়ের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো দেখো রাত্রিবেলায় হচ্ছে আমরা হচ্ছে একটু মানে কি বলবো, সব আগুন জ্বালানো হয়েছিল। তারপরে হচ্ছে রেডি হচ্ছিল আমাদের, সবাই বলেছিলাম যে একটু কাবাব হবে আর কি। তো দেখো এই দাদাভাই হচ্ছে মাংস পুরো সুন্দর করে ম্যারিনেট করে কাবাব করবে বলে ওদেরই ওখানে সমস্ত কিছু রেডি করে সমস্ত কিছু ওনারাই ব্যবস্থা করেছিলেন। ওনারা খুবই ভালো মানুষ। তো ওনারাই ব্যবস্থা করে এই দেখো এখন হচ্ছে সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছে একটা জালের মধ্যে। আর ওইদিকে দেখো আগুন হচ্ছে, আর ওদিকে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি, আনন্দ করছি। হালকা হালকা ঠান্ডা ছিল, খুব যে বেশি ঠান্ডা বলবো তা না, হালকা ঠান্ডা মানে আমাদের এদিকে যেরকম ঠান্ডা সেরকমই ঠান্ডাটা আর কি, বেশি ঠান্ডা ছিল না। তো তবুও আমরা একটু আগুনের সাইডে গেছিলাম, তো একটু আনন্দ করার জন্য। আর ওখানে আনন্দ করতে গিয়ে আমার তো শরীরটা গেল খারাপ হয়ে। আমি তো, তোমরা তো সবাই জানো আমার একটু অ্যাজমার প্রবলেম আছে। তো আমি ধোঁয়া ধুলো এগুলো নিতে পারি না। তো প্রথমে আমি ওখানে সামনে গেছিলাম না, তারপরে একটু আনন্দ হচ্ছে বলে আমি যাই তাহলে সামনে একটু, ব্যাস সামনে গিয়ে আমার অবস্থা শেষ। এই দেখো চিকেন পোড়ানো হয়ে গেছে। এই দেখো সবাইকে একটা প্লেটে করে ওনারা হচ্ছে দিয়ে দিয়েছিলেন। আর সঙ্গে এই যে দেখো এটা একটা চাট মশলা আছে, চাট মশলাটা ছড়িয়ে দিচ্ছিলো আর কি ওর উপরে। তারপরে আমরা এবারে পরের দিন সকালবেলা সব রেডি হয়ে গেছি, এখান থেকে ছেড়ে আমরা এবারে যাব দুধিয়াতে যাব। ঠিক আছে, এবারে আমরা যাব দুধিয়াতে। তো সব রেডি হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এবারে টিফিনটা খেয়ে নেবো। টিফিনটা খেয়ে তারপরে গাড়ি ছেড়ে দেবে। আর ওখানে সমীর হচ্ছে সমস্ত গাড়িতে সব ট্রলি ব্যাগ ট্যাগ হচ্ছে সব বেঁধে নিয়ে নিয়েছিল গাড়ির ছাদে। আর আমাদেরকে বলছে তোমরা তাড়াতাড়ি এসো। এবারে বুঝতে পেরেছো একটু রেডি সেডি হতে তো একটু তো দেরি লাগবে। তো রেডি হয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে টিফিন খাবো বলে। ওনারা ওখানে টিফিনের ব্যবস্থা করেছিল ওনাদের, যেখানে আমরা আগের দিনও খেয়েছিলাম। তো আজকে ওই দিনকেও হচ্ছে খেয়ে বেরোচ্ছিলাম আমরা সকালবেলা টিফিনটা। আর এত সুন্দর সকালবেলার ফুলগুলো লাগছিল বন্ধুরা, কি বলবো। আর ওনারা হচ্ছে দেখুন, এবারে হচ্ছে আমরা রেডি, টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়াটা আর ভিডিও করলাম না। এবারে ব্যাগ বাঁধা হয়ে গেছে, আমাদের দুটো গাড়ি গেছিলো, দুটো গাড়ি গেছিলো। তো দেখো এবারে হাফ রাস্তায় এসেছি, হাফ রাস্তায় এসে পরে এবারে আমরা দেখব কি টয় ট্রেন। ঠিক আছে, দার্জিলিংয়ে টয় ট্রেন হচ্ছে, আমরা উঠলাম না, আমরা জাস্ট শুধু একটু দেখেছি আর কি, একটু ফটো তুলেছি, একটা দুটো ভিডিও বানিয়েছি, ব্যাস। তো তো টয় ট্রেনে করে একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে এই দেখো আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গা হতে ঘুরতে যাচ্ছি। আর তো ওখানে তো এতই সবাই মিলে ব্যস্ত, এতজন সবাই মিলে গেছিলাম, তো এই এক কথা বলছে সে এক কথা বলছে, এই নিয়েই চলছে আর কি আমাদের কথাবার্তা। তো এই দেখো আরেকটা জায়গায় যাচ্ছি, এখানেও হচ্ছে একটু ঘুরবো ফিরবো দেখবো। তারপরে এছাড়া একটা কেকের কারখানা আছে, দেখো কেকের কারখানা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর কেকগুলো সাজানো আছে, মানে কি বলবো। আর এখানে হচ্ছে একটা পার্ক মতো আছে, ও দেখবে আমার একটা ভিডিও ছেড়েছি আমি, শর্ট ভিডিও, ওই ভিডিওটা দেখবে। ওই ভিডিওতে আমাকে দুজন কমেন্ট করেছিল যে এটা কি হচ্ছে কেরালা। আমি ওদেরকে বলেছিলাম যে না, এটা কেরালা না, এটা দার্জিলিংয়ের একটা সাইট সিন আর কি, এটা কেরালা না। আর একজন দাদাভাই জিজ্ঞাসা করেছিল, আরেকজন বোন জিজ্ঞাসা করেছিল যে এটা কি কেরালা, আমি বলছি না এটা কেরালা না। তো এই পার্কটা এত সুন্দর। আর এখানে দেখো ওই যে দার্জিলিংয়ে যে সব ড্রেসগুলো পরে যারা সব ভিডিও বানায়, ড্রেস পাওয়া যায়। তো বলেছিল সব যে ড্রেস নেব, কিন্তু আমার তো মানে কি বলবো, আমার এতই কপাল খারাপ আমার যে আমি ওই ড্রেস আর পরতে পারলাম না। কারণ ওই ড্রেস তো সবাই পরছে, তারপর ওই ড্রেসে কোনো কিছু যদি থাকে, আমার সেটা যদি কষ্ট হয় তখন তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে না, যেহেতু আমি তো শ্বাসকষ্টে খুব ভুগি। তো সেই জন্যে আমার ইচ্ছে থাকাকালীনও আমি পরতে পারলাম না। আমার খুব কষ্ট হচ্ছিলো তখন যে আমি একটা পরে একটা না ফটো তুলতে পারলাম না, একটা ভিডিও করতে পারলাম, কিছুই করতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিলো তখন মনটা, যে ভগবান এমন একটা রোগ দিল যে পছন্দ মতো কোনো কিছুই আমি করতে পারি না, কোনো কিছু জায়গায় যেতে পারি না, একা করে যেতে পারি না। কারণ হচ্ছে হঠাৎ হঠাৎই তো শরীর খারাপ হয় না আমার, তো কী করে যাব বলো, আমাকে ছাড়ে না বাড়িতে।
তো কি করব, কোথাও গেলে যেখানেই যাই না কেন আমার সেখানেই প্রবলেম হয়। এখানে গেলাম শিলংয়ে, ওই দিনকেও রাত্রে প্রবলেম হয়েছিল, আবার ইঞ্জেকশান দিতে হয়েছিল। আমাকে স্টেরয়েড নিতে হয় যখন খুব বাড়াবাড়ি হয়, স্টেরয়েড না দিলে আমার কমে না। তো আমার ব্যাগে সব সময় একটা করে স্টেরয়েড থাকেই, একটা দুটো করে স্টেরয়েড থাকবেই, যেখানেই যাই না কেন। স্টেরয়েড আমাকে কোনো কিছু অসুবিধা হলে, যতক্ষণ না আমাকে স্টেরয়েড দিচ্ছে ততক্ষণ আমার ভালো হবেই না। স্টেরয়েড দিলে তোমার 10 মিনিটের মধ্যে তখন কমে যায়, তখন শরীরটা কী হয়, খুব ক্লান্ত লাগে। আর দেখুন কত সুন্দর পতাকাটা উড়ছে। তো এই দেখো সবাই মিলে আমরা আসছি, সবাই মিলে একটু গল্প করছি, সব হচ্ছে ফটো তোলা হচ্ছে, যে যেরকম পারছে। সবাই বলছে যে এখানে আধ ঘন্টা টাইম আছে, তোমরা যে যেরকম পারো তোমরা সব ঘোরো। আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে। তো আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আধা ঘন্টার মধ্যে হচ্ছে সব ঘুরছে। এই দেখো ড্রেসগুলো আমিও তো আবার বেছেও নিয়েছিলাম, জানো তো বন্ধুরা, আমি লাল রঙ মেরুন কালারের একটা ড্রেস বেছেও নিয়েছিলাম, এই দেখো। কিন্তু আমার কপাল খারাপ যে আমি পরতে পারলাম না, আর হচ্ছে আমার পরার আর মানে কি বলবো সুযোগ হলো না। আমার যেহেতু প্রবলেম, তো তাই সুযোগ হলো না, তো আমি পরতে পারলাম না। ওখানে মনের কষ্টে আমি চলে গেছিলাম, আমি আর থাকলাম না ওখানে, যে থাকলেই আমার আরও কষ্ট হবে, তো থেকে কী হবে, বেকার। করতেই যখন পারবো না তখন থেকে লাভ নেই বলে আমি ওই দিকে গেছিলাম, আরও একটু ঘুরছিলাম, ঘুরে ফটো টটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। কী করব, তোমরা দেখেছো ভিডিওটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু পাশে থাকবেন। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। তোমাদের না সাপোর্ট পেলে আমি এগোতে পারবো না। তো প্লিজ বন্ধুরা সবাই মিলে একটু পাশে থাকবে, এভাবে একটু সাপোর্ট করবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে যে জায়গাটা কেমন লেগেছে। তোমাদের ভালো লাগলে তোমরা ঘুরতেও যেতে পারবে। জানি দার্জিলিং এখন সবাই প্রায় মানুষ ঘুরতে যাচ্ছে। আমার এই ফার্স্ট টাইম দার্জিলিং যাওয়া, আমি আগে কখনো দার্জিলিং যাই নাই। তো অন্য জায়গায় আমি ঘুরেছি, কিন্তু দার্জিলিং আমার এই ফার্স্ট টাইম হয়েছে দার্জিলিং। তো দেখো সবাই মিলে দেখো কত সুন্দর জায়গাটা, আমি ঘুরে ঘুরে শুধু ক্যামেরাটা একবার এদিক করছি একবার ওই দিক করছি। আর কী বলবো, দেখো বন্ধুরা, একবার ক্যামেরাটা ঘুরে গেল, আবার ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেছে, সোজা দিকে হয়ে গেছে, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। এই দেখো কেমন ক্যামেরাটা হয়ে গেছে। দেখো আমার ফোনটা মানে খুব একটা যে ভালো আমি সেটা বলবো না, যে আমার ফোন খুবই ভালো বন্ধুরা, আর আমার যেমন ফোন ঠিকই আছে। আর তবে চেষ্টা করব একটা ভালো ফোন কেনার জন্য। আর তোমরা একটু পাশে থাকো। এই দেখো আমরা হচ্ছে আছি তো, সবাই অনেক জায়গা থেকে মানুষজন এসেছে, সবাই ফটো তুলছে, আর আমিও তাদের কাছে একটু যাচ্ছি দেখছি। কিন্তু আমি কেন বলো তো, কারণ আমি তো একা, ওরা তো সব ড্রেস পরে যে যার সব ভিডিও বানাচ্ছে, আরও সবাই ড্রেস নিচ্ছে, সব গল্প করছে এ করছে, আর আমাকে তো খালি বলছে এইদিকে যাবে না ওইদিকে যাবে না, এটা করবে না সেটা করবে না। যেহেতু আগের দিন আমার খুব শরীর খারাপ হয়েছিল রাত্রিবেলায়, তো ভয়ও পেয়েছে সবাই, তাই আমাকে একটু সাবধানে ওরা রাখার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি। কিন্তু কী বলো তো বন্ধুরা, আমারও তো ইচ্ছে করে যে একটু ঘুরি ফিরি, কিন্তু আমার কপালে নেই সেটা। কী করব বলে না, যে সবার ভাগ্যে তো সবটা হয় না, তাই আমার ভাগ্যেও এটা হয়তো হলো না। তবে আমি কাশ্মীর গেছিলাম, ওই ড্রেস পরেছিলাম। কাশ্মীর যখন যাই তখন আমার এতটা বাড়াবাড়ি ছিল না, এতটা বাড়াবাড়ি ছিল না। এখন যেন খুব বাড়াবাড়ি হয়েছে। তারপরে এই ওয়েদার চেঞ্জের সময়, এখন যেমন ধরো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সিজনটাতেও আমার খুব কষ্ট হয়। কখনো ঠান্ডা লেগে যায়, কখনো গলা ব্যথা করে, কখনো গলা বসে যায়, আমি কথা বলতে পারি না। অনেক সময় দেখবে বন্ধুরা, আমি লাইভে আসলে না আমি কথা বলতে পারি না, আমার কষ্ট হয় অনেক। যখন গলাটা বসে যায় তখন নিঃশ্বাসটা টেনে আমায় কথা বলতে হয়। তো সব বন্ধুরা আমাকে বলে যে তোমায় কথা বলতে হবে না, তুমি তোমার সাপোর্ট আইডি দিয়ে কথা বলো, বেশি কথা বলো না। কিন্তু আমি তো সবসময় লাইভ করলে আমি অন ক্যামেরায় লাইভ করি, আর আমার অন ক্যামেরায় লাইভ করতে কেন জানি না বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে।
আমার লাইভে প্রথম যখন আমি লাইভ শুরু করি তখন যখন দুজন যদি আসতো না, আমি সেটাতেও আমি অন ক্যামেরায় থাকতাম, যখন 4জন আসতো সেটাতেও অন ক্যামেরায়, এখন যখন 100জন মানে সরি 100জন বলছি, এখন যখন 15-16 জন আসে তখনও আমি সেই অন ক্যামেরাতেই আমি লাইভ করতে ভালোবাসি। আমার হয়তো খুব বন্ধু নেই, আমি হয়তো সবার লাইভে যেতে পারি না, কিন্তু যাদের লাইভে যাই, যারা আমাকে ভালোবাসে তাদের লাইভে যাই, তারাও আমাকে ভালোবেসে আমাদের লাইভে আসে, আমার লাইভে আসে। তোমাদেরকেও বলছি, তোমরা যদি কখনও আমার লাইভ দেখে থাকো তো প্লিজ আমার লাইভে এসো। লাইভে আসলে দেখবে কত সুন্দর কথা হয়। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, এই কারণে অনেকে আমায় বলে এত কেন বকবক করো, এত কেন কথা বলো, কিন্তু কী করবো বলো বন্ধুরা, আমার তো কথা বলতে আমি তো ভালোবাসি, তাই আমি কথা বলি। আর কথা না বললে আমার ভালো লাগে না, তাই আমি একটু কথা বলেই থাকি। সেটা কারোর ভালো লাগুক বা খারাপ লাগুক, যাই লাগুক না কেন, আমার কিছু করার নেই এখানে। আমি কি করব বলো, কথা বলতে যদি ভালো, অনেকে আছে কি বলো তো, চুপচাপ থাকে, চুপচাপ থাকে, তো সেই জন্যই হচ্ছে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। তো কী করব, দেখো এবারে হচ্ছে সব পার্কে ঘোরা হয়েছে, ঘুরে হচ্ছে আমি এবারে আবার হচ্ছে নিচের দিকে নামছি। তো দেখো, এই দেখো আছে, এরা আছে, সবাই একটু নিচের দিকে তাকছে। তো ক্যামেরাটা ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি, সামনের দিকে একটু করি, এতক্ষণ তো ব্যাক ক্যামেরায় করলাম, একটু সামনে ক্যামেরায় করি, ফ্রন্ট ক্যামেরায় তোমাদেরকেও একটু দেখাই। আর তো আমরা সবাই মিলে তো ছিলাম, তো সবাই মিলে একটু গল্প করছি। তারপরে এই দেখো, এইটা হচ্ছে যেটা তোমাদের দেখো, এটা হচ্ছে কেকের কারখানা, ঠিক আছে। আমরা হচ্ছে ভাবলাম যে এত সুন্দর সুন্দর কেক একটা কেনাই যাক, কেমন খেতে তো দেখি, তো বলে আমরা হচ্ছে গেছিলাম হচ্ছে কেক কিনতে। তো এই দেখো বন্ধুরা, এত সুন্দর সাজানো গোছানো যে দেখলে মন ভরে যাবে, ঠিক আছে, খাওয়া তো দূরে থাক, দেখলেই মন ভরে যাবে। তো তবুও আমি একটা হচ্ছে কিনে নিলাম। তারপরে হচ্ছে এর সামনে গেলাম, সামনে দাঁড়িয়ে সবাই একটু ফটো শটো তুললাম, যেটা হয় আর কি, ঘুরতে গেলে তো বুঝতেই পেরেছো বন্ধুরা, একটু ফটো তুলতে ভালোবাসি। তো ফটোটা তোলা হয়ে গেছে। এই দেখো, এরা দেখো কত সুন্দর গান করছে, দেখো এদের ভাষা তো বুঝতে পারি না, তো এনারা হচ্ছে এরকম গান করছে। তো আমরা হচ্ছে যাচ্ছি আর একটা জায়গায়, ওখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘুরবো ফিরবো, তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর তো সেই জন্যে আমরা গেলাম। এই দেখো আবার একটু তোমাদেরকে হাই করছি, দেখো আমি বলছি যে হাই বন্ধুরা, কেমন আছো, আর একটু মজা করলাম আর কি। এই দেখো এখানে হচ্ছে সবাই মিলে একটু যাচ্ছি আর কি, এই জায়গাটায় যাব, একটু এই জায়গাটায় বসে একটু চা খেলাম। আর এটা একটা না অন্য ধরনের একটা চপ ভেজেছিল জানো তো, মানে শুধু আলু, আলু ছাড়া আর বেশি কিছু নেই, খালি আলু, ওই আলু দিয়ে একটা কালার দিয়ে দিয়েছিল, একটা চপ ভেজেছিল, ওই চপ খেয়েছিলাম, আর 1 কাপ চা খেয়েছিলাম, আর কিছু না। চাটা করেছিলাম, লেবু চা খেয়েছিলাম, এতটাই সুন্দর লেবু চাটা খেতে করেছিল ওরা, মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, তোমরা যদি কখনোই যাও তাহলে কিন্তু ওই লেবু চাটা অবশ্যই খাবে। ওই ওখানে একজন আছে, আন্টি আছে, আর আন্টির মেয়ে আছে, ওনারা দুজনেই লেবু চাটা বানিয়েছিল। তো আমাদের তো এই দিকে দেখা হয়ে গেছে, এই দেখো এবারে কেকের কাছে আসলাম একটা কেক কিনবো বলে। ওটা তো তোমাদেরকে দেখালাম খালি যে ফটো তুলেছি, কেকটা সাজানো গোছানো আছে, এবারে একটা কেক কিনেছি। কেক কিনে এবারে আমরা গাড়িতে উঠেছিলাম, গাড়িতে উঠে এবারে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর আমার তো এতই শরীরের খারাপ, আমার অবস্থা দেখেই বুঝতে পেরেছো যে আমার হাল খুব খারাপ। তো আমি দাঁড়িয়ে আছি ফটো তুলবো বলে, পেছন দিকে দেখলাম একটা ট্রেন চলে গেল, ছোট্টখাট্টো একটা ট্রেন। তো এবারে আমরা হচ্ছে কেক টেক কিনে হচ্ছে এই হোটেলে আসলাম। এই দেখো এবারে হোটেলে এসে এত তো দেখানো সম্ভব নয়, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি যেহেতু শর্ট ভিডিও বানাই, এরা কোথা থেকে খবর পেয়েছে যে আমি শর্ট ভিডিও বানাই, তো এরা আমাকে ছাড়ছেই না কিছুতেই, যে না আমাদের সঙ্গে তোমাকে একটা ভিডিও বানাতেই হবে, শর্ট ভিডিও তোমাকে বানাতেই হবে। তো বলে হচ্ছে আমি বলি ঠিক আছে চলো তাহলে বানাই। তো ওরা হচ্ছে বলছে যে একটা গানের আমরা ভিডিও বানাচ্ছি, তো বলছে আগে ও করবে, তারপরে এ করবে, মানে সব বলে দিচ্ছে আর কি, কীভাবে কী করব না করব। তো এরা এতই ভালো, এত ভালো, এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাইয়ের হোটেল এইটা, এই দিদিভাইয়ের হোটেলে আমরা ছিলাম। আর এই দেখো এই যে দিদিভাইটা, এই দিদিভাইদের তখন ফেস্টিভ্যাল চলছে, ঠিক আছে। তো হচ্ছে অনেক আত্মীয় স্বজন এসেছে, এই যে এরা সব আত্মীয় স্বজনরা, এরা সব এসেছে, এদের তো এরা আমাদের সঙ্গে হিন্দিতেই কথা বলছে।
তো আমাকে বলছে যে তুমি আমাদের সাথে একটা ভিডিও বানাও না, আর আমাদের খুব ভালো লাগবে তুমি যদি আমাকে ভিডিও বানাও। আর আমি এদিকে ভেবেছি যে আমি কয়েকটা ভিডিও বানাবো, কিন্তু কিছুতেই ছাড়ছে না ওরা। বলছে না তোমাকে আমাদের সঙ্গে ভিডিও বানাতে হবেই, ভিডিও বানাতে হবে বলে হচ্ছে। আমি বলি আচ্ছা ঠিক আছে চলো তাহলে ভিডিও করাই যাক বলে হচ্ছে ওদের সঙ্গে আমি 4টে ভিডিও বানিয়েছিলাম। আর এই দিদিভাই তো ভীষণ ভালো, ওই যে দিদিভাইটা ওই সানগ্লাস পেরেছে, আর এইটা হচ্ছে ক্যামেরাম্যান বলতে যারা যে হচ্ছে মানে ফোন ধরে ক্যামেরাটা করে দিয়েছিল ভিডিওটা, আর হচ্ছে সুন্দরভাবে করেছে যে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আমি হচ্ছে একটু ঘুরিয়ে দেখালাম, আমি বললাম গানের প্রথমটা যেটা মিউজিকটা আছে একটু ঘুরিয়ে নেবে, মানে বুঝতে পেরেছে একসঙ্গে থাকলে যা হয় আর কি। তো বলছে আচ্ছা ঠিক আছে না বলে এইবারে দেখো এবারে হচ্ছে নাচ করছে। আর এক বলছে তুমি এখানে দাঁড়াও, তাকে বলছে তুমি এখানে দাঁড়াও, তাকে বলছে তুমি এখানে দাঁড়াও। ফোন নিয়ে এরকম করে যাচ্ছে। আর এই দেখো আমরা ঘুরে ঘুরে সব ভিডিও বানাচ্ছি। দেখো এত মজা হচ্ছিল ওই দিনকে যে কী বলবো বন্ধুরা। আর এরা এত ভালো মানে বোঝাই যাচ্ছে না যে এরা হচ্ছে বাইরে কেউ বা কিছু, এতটাই ভদ্র আর এতটাই ভালো। তারপরে আমি বললাম যে আচ্ছা চলো ভিডিও বানানো যাক, কী আছে। বলছে হ্যাঁ ভিডিও বানানো যাক বলে ওই দিদিভাই হচ্ছে ইনস্টাগ্রাম করে, আমি তো ইনস্টাগ্রাম করি না। তো ওই দিদিভাই বলছে আমার ইনস্টাগ্রাম আছে, তুমি আমার ইনস্টাগ্রাম ফলো করবে একটু। আমি বলছি আচ্ছা অবশ্যই ফলো করবো, কিন্তু আমি ইনস্টাগ্রাম করি না, তুমি যদি ফেসবুক করো তাহলে আমায় বলো, তাহলে আমি তোমার ফেসবুক ফলো করতে পারি। তখন ওই দিদিভাই বললো আচ্ছা ঠিক আছে বলে ওই দিদিভাই আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, একটু আনন্দ করছিলাম, মজা করছিলাম। তারপরে হচ্ছে তখন বললো যে চলো এবারে তোমরা রেডি হও, তোমরা এবারে ডান্স করা শুরু করে দাও, কারণ হচ্ছে আমিও বলছিলাম যে তাড়াতাড়ি একটু করো, না হলে আমারও তো একটু ইচ্ছে করে ফটো তুলতে। কিন্তু কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এরা আমাকে ফটো তুলতেও দিল না, কিছু না। আর এদের ড্রেস দেখো এত সুন্দর, দেখো কী সুন্দর করে এদের ড্রেস পরেছে। আমাকে বলেছিল যে তুমি আমাদের ড্রেস পরবে, কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু ওদের ড্রেস আমার গায়ে হলো না, ঠিক আছে, তাই আমি পরতে পারলাম না। তখন ওরা বলেছিল যে এইভাবে তোমাকে আমরা ড্রেস পরিয়ে দেবো, ড্রেস পরিয়ে দিলে তুমি আমাদের সাথে ভিডিও বানাবে। আমি বলি আচ্ছা ঠিক আছে তাই বানাবো। তখন যখন না হলো তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে বাদ দাও, আর হলো না যখন কিছু করার নেই, কী করবো বলো। তো ব্যাস হয়ে গেল। এবারে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে দুধিয়া। এটা দেখো দুধিয়া, এখানে একটা নদী আছে খুব সুন্দর, নদীতে জল অবশ্য একদম শুকনো, নদীতে জল নেই। যেহেতু আমরা এই টাইমে গেলাম তো বর্ষাকালে গেলে জল থাকতো, এই টাইমে গেছি তো জল কোথা থেকে পাবো বলো। এত বড় ভিডিও তো করা সম্ভব নয়, আর এত বড় ভিডিও তোমরা দেখবেও না, তোমরা বোরিং ফিল করবে। তাই জন্যে আমি যতটা পেরেছি শর্ট করে আমি ভিডিওটা বানিয়েছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই মিলে আমার একটু ভিডিওটা একটু দেখো। তো এখানে আমরা এসেছি দুধিয়াতে, থাকবো হচ্ছে বিকেল 5টা পর্যন্ত থাকবো। তারপরে আমাদের ট্রেন ছিল 8:30টায় ট্রেন ছিল শিলিগুড়ি থেকে। আমরা এই দুধিয়াতে এই হোটেলটায় এসেছি, এই হোটেলটাতে থাকবো, একটু ফটো তুলবো, একটু রেস্ট নেবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু। এই হোটেলটা এত সুন্দর পরিবেশ এই জায়গাটায়, দেখবে এখানেও আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখবে আমার শর্ট ভিডিওতে, এখানেও একটা ভিডিও বানিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে সমীর হচ্ছে চলে যাচ্ছে, সমীর হচ্ছে আগে যাচ্ছে, আগে গিয়ে হচ্ছে সব দেখছে টেকছে আর কি। তো রুমগুলো দেখলাম আমি যে না রুমগুলো ভালো, 2টো বেড আছে, ভালোভাবে রেস্ট নেওয়া যাবে, 2টো বেড, বাথরুম, খুবই ভালো, খারাপ বলবো না, খুবই ভালো। আর আমরা থাকবো তো তোমার ধরো না সকাল 10টা 11টায় পৌঁছেছি, থাকবো হচ্ছে বিকেল 5টা অবধি। তো আমরা এই যে দেখো ওখানে ব্যাগপত্র সব রেখে দিয়ে এবারে গেলাম হচ্ছে নদীতে তখন জল নেই, এই যেইটুকু আছে এইটুকুতেই আমরা একটু সবাই মিলে একটু পা ভেজালাম, একটু আনন্দ করলাম, কেউ কেউ স্নান করেছে। তো এই দেখো সব দেখো আর তখন হচ্ছে প্রচণ্ড রৌদ্র উঠেছিল বুঝলে, এত রৌদ্র উঠেছিল যে কী বলবো। আর এত রৌদ্রুতে আমার খুব মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, আমি রোদ্দুতে বেশিক্ষণ ছিলাম না। আর এখানে যে ভিডিও বানাবো কোনো নেট টাওয়ার ছিল না যে আমি ভিডিও বানাবো। তারপরে ওখানে ঘুরে এবারে আমরা হোটেলে চলে এসেছি, ওদের খাওয়ার জায়গার কাছে চলে এসেছি।
ওরা হচ্ছে খেতে দেবে বলেছিল, যে একটা টাইম দিয়েছিল যে এই টাইমে তোমরা চলে আসবে, আমরা খেতে দিয়ে দেবো। তো খেতেছিলাম। এই দেখো ওদের ভাষাতে দেখো একটা আমি নাচ করেছি দেখো, আর ওদের ভাষাতে আমি তো কিছু বুঝতে পারছিলাম না, আর আমি তো ওদের নাচটা জানতামও না। ওরা আমাকে একবার শুধু দেখিয়ে দিয়েছিল, এই বাম সাইডের যে মেয়েটা, ও একবার আমায় দেখিয়ে দিয়েছিল যে তুমি এরকম করবে, বলে ওদের সঙ্গেই নাচটা করলাম। এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। তারপরে দেখো আমাদের তো সব কিছু আবার তোমার বেরোবো বলে সব কিছু রেডি হচ্ছে। এবারে আমাদেরকে রওনা দিতে হবে, আমাদের তো বাড়িতে আসতেই হবে। ইচ্ছে করছিল না যে এই জায়গাটা ছেড়ে আমরা আসি। এতটাই মনটা খারাপ লাগছিল যে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এতটাই মনটা খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল যে এখানে থাকি আর একটা দিন, কিন্তু কি করব নিরুপায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।